আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি কে? আমাকে ভাবি নাকি? মানে আপনার স্ত্রী? না না, তুমি ভুল কইতেছো। না জানি না না শুনি না মন্তব্য করা ঠিক না। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত। মানে ওনার পরিচয় কি তাইলে? আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। হুজুর তো ভালোই মজা আছে। কি কইব ফুফু? আচ্ছা, তোর কি কাউরে পছন্দ হয়? শোন, পছন্দ হলে আমার কইতে পারোস। তোর বাপ তো তোর বিয়া দিব, ওলা খুঁজতেছে। আল্লাহ সাক্ষী ফুফু, আমার কারোর সাথে সম্পর্ক নেই। হ, সম্পর্ক করার মেয়া তুই না, কিন্তু মনে মনে তো কারো ভালো লাগতেই পারে। কি পারে না? না ফুফু, এটা সম্ভব না। আব্বা শুনলে অনেক রাগ করবো। আরে তুই এত বুঝোস কেন? আমারে ক, তোর আব্বারে বোঝানোর দায়িত্ব তো আমার। শুন, আমি তোর কথা দিলাম, এমন ব্যবস্থা করুম সাপও মরবো, লাঠিও ভাঙবো না। কারো পছন্দ হয়? ও মা, ওলাটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদিনা ফুপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। তা এই সেই দুঃখী মায়া, আহারে আল্লাহর ভালো করুক। তা আমিন, ওর পরিবারের কোনো খোঁজ খবর পাইছো? না ফুপু, পাওয়া যায় নাই। মেসারিরে দেখা খুব মায়া লাগতাছে। স্বাভাবিক, ওর এই মায়া ভরা মুখটা আর ওর সম্পর্কে জানলে সব মানুষেরই মায়া হবে। রাবিয়ার ব্যাগে কি? তিশা, রাবিয়ার লেগে কয়েকটা কাপড় চোপড় কিনছি। তোমার কাপড় চোপড় আর কত কিনবো? সারাদিন মনে কিছু খায় নাই, মুখটা তো শুকাই গেছে। রাবেয়া, তুমি আমার সাথে আসো, আমি তোমার খাইতে দিই। চলো ঘরে চলো। আমিন, তুমি আমার ওটা দিয়ে দাও। ফুপু, আপনার ঘরে তো সুন্দর একটা মেয়ে আছে, আপনি রাবিয়ার নিয়ে কি করবেন? আরে ও কি সারা জীবন পরের বাড়িতে বসে থাকবো আর বসে বসে ঘরে বসে খাইবো? আমার বাড়িতে গেলে তাও কাজ কাম শিখবো, আর কাজ কাম শিখতে পারলে কাজ কাম কইরা বিভিন্ন জায়গায় কামও করতে পারবো, তাই না? আর বসে খাইতে হইব না, খাইতে খাইতে পারবো। ফুপু, আপনার অনেক দয়া। আপনার দয়ার লাগিয়া আপনার অনেক ধন্যবাদ। আপনি রাবিয়ার নিয়ে কোনো চিন্তা করেন না। রাবিয়ার লাগিয়া উপরে আল্লাহ আছেন, আর নিচে এই জমিনে আল্লাহর গোলাম এই আমিন আছে। আপনি কোনো চিন্তা করেন না রাবিয়ার নিয়ে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। দুনিয়ায় কে কারে কয়দিন বসায় খাওয়ায়? ভালো কথা কইলাম, নিল না। এই শ্রী শেষ বেশ ভিক্ষা করে খাইতো।